গবেষণা বলছে শিক্ষায় এগিয়ে যেতে চান দেশের তৃতীয় লিঙ্গের মানুষ, কিন্তু সামাজিক নানা প্রতিবন্ধকতায় তাদের আটকে থাকতে হচ্ছে। বাংলাদেশ অসম্ভব সুন্দর এক অসাম্প্রদায়িক দেশ। এখানে সব ধরনের মানুষ নিরাপদে বসবাস করে। তবে বিভিন্ন কারণে কোথাও কোথাও পিছিয়ে থাকছেন সমাজের কিছু মানুষ। এই তালিকায় শীর্ষে রয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষেরা। গবেষণায় উঠে এসেছে, শিক্ষার প্রতি অদম্য তৃষ্ণা থাকা সত্ত্বেও তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক বৈষম্যের শিকার হচ্ছেন। অর্থনৈতিক সাফল্য অর্জনেও অস্বাভাবিক চ্যালেঞ্জের মুখে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাদিকুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুর রহমান ও মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত গবেষণায় তাদের চলার পথের সেই বাধাগুলোর চিত্র উঠে এসেছে, যেখানে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের অব্যক্ত অভিজ্ঞতার উপর দৃষ্টি দেওয়া হয়েছে। এতে অধ্যবসায়, আকাঙ্ক্ষা ও পদ্ধতিগত ব্যর্থতার গল্প উঠে এসেছে। বাংলাদেশ ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরপর ২০২০ সালে তাদের ভোট দেওয়ার অধিকার দিয়েছে। তবে এই আইনি স্বীকৃতিগুলো শিক্ষা প্রতিষ্ঠানে অর্থবহ পরিবর্তনে রূপান্তরিত হয়নি। সাধারণ চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে তাদের যৌন পরিচয় গোপন রাখতে বাধ্য হওয়া। এছাড়াও রয়েছে সহপাঠীদের কাছ থেকে হয়রানি ও শিক্ষকদের কাছ থেকে অজ্ঞতা ও উদাসীনতা। আবার আর্থিক কষ্ট তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মুখোমুখি হওয়া সমস্যাগুলোকে আরও বাড়িয়ে দেয়। ফলে তাদের অনেকে অকালেই পড়াশোনা ত্যাগ করতে বাধ্য হয়। গবেষকদের মতে কেবল শিক্ষাগত সংস্কারই যথেষ্ট হবে না, বরং তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের নিরাপদ, সহায়ক শিক্ষার পরিবেশের সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে যারা চাকরি পেতে সক্ষম হন, তারা প্রায়শই ক্যারিয়ারের অগ্রগতির সীমিত সম্ভাবনা সহ শ্রমিক শ্রেণীতে নিযুক্ত থাকেন। মূল সমস্যাটি হল তৃতীয় লিঙ্গ সম্পর্কে সামাজিক ধারণাগুলো এখনও উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়নি। দয়া করে আমাদের সুযোগ দিন, আমাদের আশা ও সম্মান দিন, আমাদের আলোকিত হতে দিন। আমরা আপনারই মতো স্বাভাবিক। আমরা অবশ্যই কাজ করতে পারি এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারি। এমন মর্মস্পর্শী কথা বলেন তৃতীয় লিঙ্গের মানুষেরা। ইতিমধ্যে তাদের জীবনকে সুন্দর ও সহজ করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিদ্যমান উদ্যোগগুলো উৎসাহব্যঞ্জক হলেও তা এখনও যথেষ্ট নয়। সত্যিকারের পরিবর্তন সাধনের জন্য সমাজকে অবশ্যই পক্ষপাতিত্বকে মোকাবেলা করে দেশের উন্নয়নে তৃতীয় লিঙ্গের মানুষদের অবদান রাখার সুযোগ করে দিতে হবে। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।